নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা নিরামিষ দিনের রান্না শেয়ার করতে চলেছি। এটা বহু পুরনো দিনের একটা রান্না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর একদম কম তেল মশলা দিয়ে এরকম সুস্বাদু রান্না একবার হলেও ট্রাই করো। গরমে শরীর খুব ভালো থাকে আর খেতে তো একদম মুখে যেন অমৃত লেগে থাকে, এরকম এত সুন্দর স্বাদ। তাহলে আমি কি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। চলো দেখে নিই। এখানে দেখো ঝিঙ্গা কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আলু এখানে লম্বা লম্বা করে কেটেছি। আর এখানে কাঁচা লঙ্কা আমি কয়েকটা নিয়ে নিয়েছি। তরকারিটা কাঁচা লঙ্কা দিয়েই করব, কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না। এখানে দেখো মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাতে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া পেস্ট করে নেব। এই সাদা একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি যে ডালটা বেটেছি সেইটা নিয়ে নিচ্ছি। দেখো এই পেস্টটা নিয়ে নিচ্ছি। দেখো জল ছাড়া কিন্তু বাটবে, তবেই কিন্তু সুন্দর হবে খেতে। আর বেশি জল দিয়ে দিলে পুরো পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন, তারপরে একটু দিয়ে দেবো হলুদ। পরিমাণ মতন একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ডালটা ফেটিয়ে নিতে হবে। যেহেতু ডালের আমরা বড়া বানাবো, সেই জন্য যত ভালো ফাটানো হবে বড়াটা খেতেও কিন্তু তত ভালো লাগবে। আমরা নিরামিষ দিনে চিন্তা করতে থাকি যে কি রান্না করব। এই রকমভাবে রান্না করে দিও, ছোট থেকে বড় দেখবে সবার খুব পছন্দ হবে। এখানে আমি ডালটা ফেটিয়ে নিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার ডালের বড়াগুলো আমি ছোট ছোট করে দিয়ে ভেজে নেব। দেখো ছোট ছোট করে দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই ননস্টিক কড়াটা যেহেতু একটু বড় ধরনের হয়, সেই জন্য এগুলোতে অনেকগুলো একসঙ্গে হয়ে যাবে। তোমরা চাইলে ছোট কড়া অল্প জায়গার মধ্যেও কিন্তু করতে পারো। তোমরা দেখে বুঝতে পারছো যে মনে হচ্ছে অনেক তেল দিয়েছি, কিন্তু না, আমি খুব বেশি তেল দিইনি। যেহেতু এইটা একটা ফ্ল্যাট কড়া, সেই জন্য তেলটা এরকম ছড়িয়ে গেছে। এবার দেখো নিচের দিকটা শক্ত হয়ে গেছে। আমি এবার একটা একটা করে সবগুলো উল্টে দিচ্ছি, এতে বড়াগুলো ভাজতে খুব সুবিধে হয়। একদম খুব কড়া করে আমি ভাজবো না, যেমন লাল লাল করে ভাজা সেরকম ভেজে নেব। খুব কড়া করব না, কড়া করলে কি হবে তখন ঠিক খেতে ভালো লাগবে না। কেন ভালো লাগবে না সেটা তোমাদেরকে আমি পরে বলে দেবো রেসিপিতে, যে আমি কেন কড়া করে ভাজছি না। তোমরা ভিডিওটা দেখো, তাহলে সব জানতে পারবে। প্রত্যেক দিন একই রকম ঝিঙ্গা আলু পোস্ত খেতেও ভালো লাগে না, যদি তার মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় সেটাই ভালো লাগে খেতে। দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখনও কতটা তেল রয়েছে, এখনও একবার ভাজা যাবে পুরো। দেখো আমি এরকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এখানে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে তুলে নিচ্ছি, ছান্তার সাহায্যে আর কি। দেখো একটা ছান্তায় করে নিয়ে আমি এরকম ছেঁকে তুলে নিচ্ছি সব বড়াগুলো। এগুলো তুলে নিয়ে আমি আবার ভেজে নেব, যা আছে সব একবারেই ভেজে নেব। এ থেকে কতগুলো তো আমাকে এমনিই রাখতে হবে শুধু ভাতের সাথে খাওয়ার জন্যে। আমার ছেলে এরকম ভাতের সাথে খাওয়ার জন্য এগুলো খুব পছন্দ করে। দেখো একবারেই আমি দিয়ে দিচ্ছি, যতগুলো আমার আছে সব একবারেই হয়ে যাবে। আমি সবগুলো দিয়ে তরকারি করব না, কিছু শুধু ভাতের সাথে খাওয়ার জন্যেও আমি রাখবো। এরকমভাবে তোমরা ছোট ছোট করে কড়া করে সেটা ভাজতে হবে, করে চায়ের সাথেও কিন্তু খেতে পারো, খুব ভালো লাগে। এখানে যতক্ষণ ভাজা হচ্ছে এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে দেখো 3 চামচ আমি পোস্ত নিয়েছি। এখানে পোস্তটা একটু বেশি লাগবে। পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মিক্সিং জারের মধ্যে পোস্তটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 2টো ভেজে রাখা বড়া এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এখানে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সেকেন্ড ব্যাচের। এবার আমি নামিয়ে আবার ওতে অল্প করে সর্ষের তেল দিয়েছি। এবার কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে
এবার আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে লাল লাল করে ভাজবো, তারপরে ঝিঙ্গা দেবো, কারণ ঝিঙ্গাটা দিয়ে দিলে জল ছেড়ে দেবে, আলুটা ভালো ভাজা হবে না, সেই জন্য প্রথমে আলুটা একটু ভেজে নেব। বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো যে আমি বড়াটা কেন দিলাম। বড়াটা দিলাম তার জন্যে না, পোস্তটা খুব সুন্দর একটা বাটা হবে আর স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। বিশ্বাস না করলে তোমরা এইভাবে একবার করে দেখো। এবার আলুটা ভাজার পরে আমি ঝিঙ্গাটা দিয়ে দিলাম, ঝিঙ্গা ভুল করে বলা হয়ে গেছে, ঝিঙ্গাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি নুন আর হলুদ দিয়ে হাই ফ্লেমে একটু ভেজে নেব। এবার যতটা পরিমাণ আমার নুন এই তরকারিতে দরকার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি নুনটা দিয়ে দিলাম, এবার হলুদটাও দিয়ে দেবো। আমি এখানে পুরো তরকারিতে যতটা আমার দরকার সবটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, এর মধ্যে আর কোনো মশলা কিন্তু যাবে না। দেখো এবার দিয়ে আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি, কারণ এটা লো আঁচে রান্নাটা করলে ঝিঙ্গে থেকে অনেক জল ছাড়বে, তখন কিন্তু একদমই ভালো মানে ঝিঙ্গে খুঁজেই পাওয়া যাবে না, একদম নরম গলে যাবে, সেই জন্য হাই ফ্লেমে একটু আমি ভেজে নেব। দেখো এখানে ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, এরকমভাবে হাই ফ্লেমে একটু ভেজে নেবে, তাহলে দেখবে ঝিঙ্গে থেকে খুব একটা জল বেরোবে না, খেতেও ভালো লাগবে। দেখো এখানে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর, আলু আর ঝিঙ্গে দুটোই ভাজা হয়ে গেছে। আর এই ঝিঙ্গে থেকে যেটুকুন জল বেরিয়েছিল তাতে আলুটাও অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো এখানে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ গ্লাস জল। জলটা দিয়ে দিচ্ছি তার কারণ আলুটা এখানে সেদ্ধ হবে, তারপরে এখানে বড়াগুলোও সেদ্ধ হবে, সেই জন্য আমি এখানে হাফ গ্লাস জল দিলাম। হাফ গ্লাস জল দিয়ে প্রথমে আমি আলুটা একটু সেদ্ধ করে নেব। দেখো এখানে আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছি। এই স্প্যাচুলারে না মানে স্লিপ খেয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো। এই দেখো এটা কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ, এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু খুব বেশি আমি জল ব্যবহার করিনি, পরে আবার মানে পোস্ততে যে জলটা আছে সেইটা লাগবে। এবার দিয়ে দিচ্ছি এই বড়াগুলো দিয়ে আলুটা আর বড়াটা মানে দেখো আমি ভালো করে দুটো সেদ্ধ করে নেব, আলু আর বড়া ভালো করে চাপা দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব, না হলে ভালো করে সেদ্ধ না করলে থেকে অনেকটা জল টেনে নেবে, তখন একদম শুকনো হয়ে যাবে। সেই জন্য পোস্ত দেওয়ার আগে আমি আলু আর বড়াটা একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখো চাপা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বড়াগুলো কতটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়েছে, একটু হয়তো বাকি আছে, তোমরা হয়তো স্প্যাচুলারে বুঝতে পারছো না, ছান্তা দিয়ে আমি তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্তটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে একটু জলের পরিমাণটা বেশি লাগবে, আর মানে পোস্তটাও একটু বেশি লাগবে, যেহেতু ঘন ঘন পোস্ততেই ঘন ঘন হবে, সেই জন্যেই এটা পোস্তর পরিমাণটা একটু বেশি লাগবে। এবার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে আমি 1 মিনিট চাপা দিয়ে লো আঁচে রান্নাটা করে নেব। এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, মাঝ বরাবর একটু কেটে দিয়েছিলাম। দেখো ঢাকনাটা খুলে দিচ্ছি, খুলে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ, এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে। এবার নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে জাস্ট মিশিয়ে নামিয়ে নিলে গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে মানে আর কোনো মানে থাকবে না যে এই দিয়ে খাবো না ওই দিয়ে খাবো না, দেখবে সবাই কিন্তু একদম আঙুল চেটে পুটে খাচ্ছে। দেখো নামানোর আগে আমি একটু 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে আমি এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তোমরা এটা রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো, আর ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। ভাতের সাথে মাখিয়ে এরকম কাঁচা লঙ্কা দিয়ে মানে অসাধারণ লাগে খেতে। তাহলে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।